আল্লাহু 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 আল্লাহ। বাচ্চা হয়েছে বলে আমি আল্লাহকে যে মান্নত করলাম, আল্লাহ তুমি আওলাদে জুকুত দাও, তাহলে তোমাকে আল্লাহ তোমার বান্দাদের খানা করে খাওয়াবো, মুসল্লিদেরকে। আমি তো খাইয়ে দিয়েছি। বলে না, এত জায়গায় মান্নত করে করে আমি ফেসে গেছিলাম। আমি হঠাৎ করে মান্নত করি গত মাসেতে আল্লাহ আমাকে একটা ছেলে দেবে, আমি মসজিদের মেম্বারে ঢোল বাজিয়ে দেবো। ফলো করবেন, কাম টু মাই পয়েন্ট। আমি মসজিদের মেম্বারে ঢোল বাজিয়ে দেবো। তো তুমি যদি মসজিদের মেম্বারে ঢোল না বাজাও না, ছেলেকে নিয়ে বাপের বাড়ি শো, এ চিন্তা করছে ওরে আল্লাহ এত কষ্ট করে আল্লাহ বেটা দিল, বেটার মুখ দিয়ে চুমু খাবো, একটু গরু কোরবানি করে গ্রামের লোককে খাওয়ানো, বউ বলে বেটা নিয়ে পালাবো। তো বউকে বলছে দেখ চিন্তা ভাবনা করি, তোর মান্যত আমি ঠিক করে দেবো। মৌলভী সাহেব মান্তেক পড়েছে, হ্যাঁ তো মান্তেক পড়েছে। তারপরে জুম্মার দিন মৌলভী সাহেব মসজিদের মেম্বার হিসেবে বসেছে। মেম্বারে বসে বগলে একটা থলে আছে, বগলে একটা থলি আছে, থলিটা বগলে নিয়ে পাশে বসে বলছে বাবা আমি গত সপ্তাহে বিরিয়ানি করে তোমাদের খাইয়েছি, হা হুজুর দম ভরে খেয়েছি, রাতের খাওয়া বন্ধ করে দিয়েছি হুজুর। তো হুজুর বলছে বাবা আমার খুব মনটা যাচ্ছে তোমাদের কাছে ফ্রি ওয়াজ করি, পয়সা লোগুন আজকে। ফ্রি শুনলে তো মানুষের কুতকুত করে, কিছু কিছু লোক বলে না ফ্রি ওয়াজ, ফ্রি মসজিদে ফ্রি ওয়াজ, ফ্রি। তো ফ্রি শুনলে লোকের কুতকুত করে। তো হুজুর ফ্রি ওয়াজ করবে, ঠিক আছে হুজুর করেন। তো হুজুর বলছে বাবা আল্লাহ পাক কিছু কিছু জিনিস হারাম করেছেন, গান বাজনা হারাম, গান হারাম, বাজনা হারাম, কি বলে হারমোনিয়াম হারাম। আর হারাম হারাম করতে করতে ও পকেট থেকে তবলা বের করেছে, ঢোলটা বের করে বাজাতে বাজাতে বলছে বাবা এই যে ঢোল দেখছো, এই ঢোল বাজানো হারাম, ঢোল বাজানো হারাম, ঢোল বাজানো হারাম। আচ্ছা ও মুসলিরা কি বুঝলো? মুসলিরা বুঝলো ও উনি একটা দলিল পেশ করছেন, ঢোলটা দেখিয়ে বলছেন। আচ্ছা উনি ঢোলকে দেখিয়ে বললেন না বিবির মান্যত পূরণ করলেন? ও এত লোকের কানে কানমলি দিয়ে সবের সামনে মসজিদের মেম্বারে ঢোল বাজালো, কারোর বলার ক্ষমতা নাই। ঠিক সেই রকম ভাবে আমাদেরকে ডাকে সাথে করে নিয়ে যে আমাদের মুখ দিয়ে আমার বাপকে, আমার দাদুকে, আমার 14 পুরুষকে কাফের বলিয়ে নিচ্ছে, আমরাও কিছু বলতে পারছি না। আফসোস তো এই জায়গায়। তো এত ওয়াজ করে করে গলা বসে গেল, মাথায় ক্যান্সারের ওষুধ ঢুকে গেল আমার, কিন্তু লাভটা কি হলো? জোরহাত করে বলছি সোনার মানিকেরা, বড় কষ্টের বদলে, বড় মেহনতের বদলে আজকে ইসলাম এসছে আমার আপনার কাছে। তারা বিবিকে বেওয়া করেছেন, ছেলেকে এতিম করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, আঙ্গুরের বাগান ছেড়েছেন, খেজুরের বাগান ছেড়েছেন, থাকার জায়গা নাই, গোয়াল ঘরে থেকেছেন। ইসলাম তারা পৌঁছে দিয়ে গেছেন। তাদের ইসলাম পৌঁছানোর বদলে আমার মসজিদে আজান হয়, আমার মসজিদে জামাত হয়, ঈদের সময় ক্ষীর সেমুই খাই, রমজানে কি বলে ইফতার করার সময় খোরমা দিয়ে ইফতার করি, বকরিদের সময় হালাল গরুর গোস্ত খাই, উটের গোস্ত খাই, ছাগলের গোস্ত খাই, এ তাদের রক্তের বদলে। আফসোস এটাই আজকে সেই জায়গায় মুসলমান নয়। জোরহাত করছি আপনাদেরকে। অনেকেই মামাজি এখানে যারা আছেন অধিকাংশ মামাজি বলেন, আমাকে নতুন মানুষ আছেন তারা জানে মামাজি আবার কি গাছের ফল। তার মানে এটা হচ্ছে আমার ভাগনা, এর বাপ হচ্ছে আমার বোনাই, আজকের বাবার নয়, এটা 25-30 বছরের ব্যাপার। সেই হিসাবে যারা মামাজি বলতেন তারা অনেকে কবরবাসী হয়ে গেছেন, এখনো কিছু আছেন তারা বলে। তো যাই হোক, আমি জোড়হাত করে হাতে আর পায়ে ধরে বলছি জীবনটাকে পাল্টে দিয়ে আসুন। অলির হাতে হাত দিয়েছেন, অলির হাতে হাত দিয়েছেন, তওবা করেছেন, এখানে এলে দাড়ি পাওয়া যায়। এমন অনেক মানুষ আছেন বেদাড়ি এসে এখান থেকে দাড়ি নিয়ে উঠে গেছে, জীবনে দাড়িতে চাচে না, আছে না নাই? এখানে দাড়ি পাওয়া যায়, এখানে টুপি পাওয়া যায়, এখানে নামাজের মেহনত পাওয়া যায়, নামাজের কি বলে আপনার হেদায়েতের কথা পাওয়া যায়, এখানে তো পাওয়া যায় এটা। আর কিছু কম বক্তা বলে পীরের দরবারে কি পাওয়া যায়, কি পাওয়া যায়, এসে দেখ না তুই একবার, আয় তুই দূর থেকে তো অনেক কিছু বলিস, আয় দেখ না, হবে না তো। যাই হোক, আমি আরো দু একটা কথা বলবো, তার আগে অনেক এসে বসে গেছেন, একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তুমি এটাই বলো না, বললে ওরা বেশি বলছে কি কম বলছে বুঝতে পারবো না, তোমার কথা ওদের চট চেপে দিচ্ছি, বুঝতে পেরেছো তো? আর তুমি এটা বন্ধ রাখবে।
এরা বেশি বললে তবে আমার ফায়দা আছে, তুমি বেশি বললে ফায়দা নেই, তুই বলবি এখন মায়ের কাছে। এরা যত বেশি বলবে, জোরে বলবে, তত ফায়দা আছে। জোরে বললেও আল্লাহ শুনতে পান, আস্তে বললেও আল্লাহ শুনতে পান। জোরে বললে হোসলা বাড়ে, জজবা বাড়ে। আল্লাহু আকবার, আস্তে বলছি আল্লাহ শুনতে পাচ্ছেন, তো জোরে যদি আল্লাহু আকবার বলা হয় জজবা বাড়বে না কমবে? জজবা বাড়বে। এই জজবা বাড়ানোর জন্য জোরে দরুদ শরীফ পড়তে হয়। যাই হোক, আমি একটু অন্য জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করে কষ্ট করে আজকে দিন আমার আপনার কাছে দিয়ে গেছেন। ওনার সঙ্গেও কিছু সাথী ছিলেন, তারা মেহনত করে কষ্ট করে বিবিকে বিবাহ করেছেন, ছেলেকে এতিম করেছেন। এই এতিম করা ছেলে বিবিকে বিবাহ করার দিন আজকে আমাদের কাছে আছে। সেই দিন থাকা সত্ত্বেও আজ মুসলমানের বাচ্চা রাস্তার ধারে মদ খেয়ে পড়ে আছে। রোজার মাসে মদ খেয়েছে, কত লজ্জাকর কথা বলেন তো। রোজার মাসে মুসলমানের ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। ওর নাম হয়তো রমজান আলী, ওর নাম বরকত আলী, ওর নাম গুলাম মোহাম্মদ। ও রোজার মাসে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। আর আল্লাহ বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ খাওয়া, জুয়া খেলা, পাশা খেলা, ঠাকুরের স্থানে যাওয়া মুসলমান তোমার জন্য হারাম। কি বুঝলেন? আল্লাহ বলেছেন, এটা আমি বলছি না, আমার পীর সাহেব বলছেন না। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ খাওয়া তোমার জন্য হারাম। আল্লাহর নবী একটু বলে দিই, একটুখানি পিছনে কথা বলি। আল্লাহর নবী আকায়ে মাদানী বসে আছেন, সাহাবীরা বসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওরা করুক না, আল্লাহর নবী আকায়ে মাদানী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কিছু ভাই আছেন তারা মদ্যপান করেন, তারা মদ খায়, নামাজে অ্যাবনর্মাল, হাত পা টলি। নবী চুপ করে বসে আছেন। এই নবী কিছু বলছে না, নবী চুপ করে বসে আছেন। আর আমাদের মতো নিম্ন মৌলবী যদি হতো, সালা চায়ের দোকানে 5টা ফতোয়া হতো, 5টা ফতোয়া। জলসা করে আসছি, রাস্তার ধারে সকাল হয়ে গেছে, ড্রাইভার বসে আছে, আমি বসে আছি রাস্তার ধারে, পেছন দিক থেকে চা দিয়েছে, চা খাচ্ছি। দেখি চায়ের দোকানের ভেতরে পার্লামেন্ট বসছে, পার্লামেন্ট। ওটা সালা মিথ্যের পার্লামেন্ট, চায়ের দোকানটা মিথ্যার পার্লামেন্ট। তো পার্লামেন্ট হাউসে একজন বক্তব্য রাখছে, শবে বরাতের দিনে হালুয়া রুটি খাওয়া হারাম। আমি তার দিকে চেয়ে দেখি 56-60টা, শালার মুখে দাড়ি নেই, মুখে দাড়ি নাই, কাঁধে গামছা আছে, গেজি গায়ে দিয়েছে। সে বক্তব্য রাখছে নবী কি বলে, শবে বরাতের দিনে হালুয়া রুটি করে খাওয়া হারাম। আমি ঢুকেছি, ঢুক বলছে বাবু তুমি মৌলানা সাহেব? বলে না, জানো খেকড়ি হুলহুল গুচকুচের বাচ্চা। বলছে না। আমি বলছি তুমি যে মশলাটা দিচ্ছ, তো তুমি মশলাটা জানো? বলে হ্যাঁ, আমাদের বড়রা বলেছে। শালা সেই বড়, সেই বড়, শালা কোত্থেকে বড়রা সে জানি না, বড়রা বলেছে। আমি বড়রা যদি বলে কোরআন হাদিসের দলিল দিয়েছে কি? বলে অত জানি না। কোন জিনিসকে হারাম বলতে গেলে কোরআন হাদিসের দলিল চাই। তো তুমি বলো তো, আল্লাহর নবী রুটি খেতে বারণ করেছেন কোন হাদিসে আছে? শবে বরাতের দিনে রুটি করতে, রুটি খেতে, হালুয়া খেতে মানা করেছেন আল্লাহর নবী কোন হাদিসে আছে? যদি দেখাতে পারো, আমি আবিদ বলছি, পশ্চিম বাংলার বক্তা, আমি জীবনে কোন রেস্টে জুটবো না। বলছে তা তো জানি না। যখন জোরে বলছে, বলছে তা তো জানি না। তো কোরআনে বলেছেন আল্লাহ? বলছে না, তা তো জানি না। তো কোরআনেও নাই, হাদিসেও নাই, রুটি হালুয়া খাওয়া হারাম। তো তুমি কি করে বলো? হে, তোমার বড়টা কি আল্লাহর নবীর থেকেও বড়? তোমার বড় কি কোরআনের থেকেও বড়? বলো কি করে তুমি হালুয়া রুটি খাওয়া হারাম? আমি প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো আল্লাহ নবী কি খেতেন তুমি জানো? বলে না। আমি বলি শোনো তাহলে, আল্লাহ নবী রুটি খেতেন, হালুয়া খেতেন, মালিদা খেতেন। মালিদা আপনারা জানেন না, হয়তো বিহারিরা জানে। রুটিকে ছিঁড়ে গুড়কে টুকরো টুকরো করে রুটির সঙ্গে ভালো করে মাখিয়ে দেয়, তার নাম মালিদা। এই মালিদা খেতেন। পনির খেতেন, পনির, দুধ থেকে পনির হয়, পনির খেতেন। ঘি খেতেন। আল্লাহ নবী এইগুলো খেতেন। তো তুমি কোনোদিন দেখেছো যে কৃষক সেতু, কৃষক সেতুর নিচে থেকে চুনো মাছ কিনে চচ্চড় দিয়ে নবী মুস্তাফা ভাত খেয়েছেন?
চুনো মাছ চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছেন নবী মুস্তাফা? কেউ দেখেছেন, শুনেছেন, কেতাবে পড়েছেন যে নবী মুস্তাফা চুনো মাছ চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছেন? নবী তো চুনো মাছ চচ্চড়ি দিয়ে ভাত খাননি শবে বরাতের দিনে। হয় নবী রুটি খেয়েছেন, হালুয়া খেয়েছেন, মালিদা খেয়েছেন, দুধ খেয়েছেন, পনির খেয়েছেন, খেজুর খেয়েছেন, এইগুলি খেয়েছেন। তো সেগুলো হারাম হয় কি করে? বরঞ্চ আমি বলবো যে ভাত তো নবী খাননি, তুমি ভাতটা খাও কেন? দেখেন হচ্ছে তো জিন্দিগিতে কোনোদিন মাদ্রাসার মুখ দেখে না, মশলা ভ্যাট 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 করে বলে দিচ্ছে। আল্লাহ নবী দুজাহানের বাদশা আকায়ে মাদানী চুপ করে আছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা মদ খান, মদ খাবার পরেও নামাজ পড়েন। তখন মদ কিন্তু হারাম হয় না, এটা নিয়ে যেন চুলকি করবেন না। হাওড়া জেলার বক্তা বলে গেছে, মদ খেয়ে সাহাবীরা নামাজ পড়তেন, মোরা কেন পড়বুনি? চলবে না। তখন মদ হারাম হয় না তো? আল্লাহ নবী চুপ করে বসে আছেন। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকরাবুস সালাম ওয়া আনতুম সুকারা। যখন তোমরা মদ্যপ অবস্থায় থাকবে, মাতাল অবস্থায় থাকবে, খবরদার তোমরা নামাজের ধারে যেও না। এখানে কিন্তু মদকে হারাম করা হয় না, খালি বলা হলো যখন মদ খেয়ে থাকবে তোমরা নামাজের ধারে যাবে না। এখানে মদকে হারাম করা হচ্ছে না। আবার কিছুদিন গেল, কিছু সাহাবী ছাড়তে পারছে না গো, ইস এক পিপে মদ করে রেখেছে, কি করে ছাড়ি রে, লুকিয়ে লুকিয়ে খায়। তো ফের নবীর কাছে শেখায়ত আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এখনো কিছু ভাই মদ খান। নবী চুপ করে আছেন। আমার আল্লাহ কি বলে দেখি? আল্লাহ আয়াত নাযিল করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিনাল মালিশ শাইতান। মদ খাওয়া, জুয়া খেলা, পাসা কালাম, এগুলো হচ্ছে সমস্ত শয়তানি আমল। এ থেকে মুসলমানের বাচ্চা তুমি সাবধান হও। মদ হারাম হয়ে গেল। ডিউমার কি আসছে? আল্লাহ নবী বলছেন, এই সাহাবীরা, এই আয়াতে কারিমাটা তোমরা এই গলিতে গলিতে মুখ দিয়ে জবানি পড়তে শুরু করে দাও, যেতে শুরু করে দাও। মাইক ছিল না, মাইক্রোফোন ছিল না, চোং ছিল না, চোঙা ছিল না, লাউড স্পিকার ছিল না, কি ছিল? জবান ছিল। তো জবান দিয়ে পড়তে 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 মদিনার গলিতে গলিতে ছুটতে শুরু করো। আল্লাহ নবী সাহাবীরা পড়ছেন, মদিনার গলিতে ঘুরছেন। এর পরিবর্তে কি হচ্ছে? দেখা যাচ্ছে সাহাবীরা দলে 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 সব মদিনার মসজিদে আসছেন। এসে কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদ কি হারাম হয়ে গেছে? বলে হ্যাঁ, আল্লাহ বলেছেন মদ হারাম, শয়তানি। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঠের পিপাই করে এক পিপা মদ রেখেছিলাম। আয়াতে কারিমা যখন আমার কানে গেছে, আমি পিপা শুদ্ধ ফেলে দিয়েছি, মদটা মদিনার রাস্তায় পিপা শুদ্ধ ফেলে দিয়েছি। একজন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি পিয়ালায় করে মদ ঢেলেছিলাম খাবার জন্য, পিয়ালা সমেত ফেলে দিয়েছি। একজন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গলায় ঢেলে দিয়েছিলাম খাবার জন্য, যখন আয়াতে কারিমা আমার কানে গেছে আমি কুলকুচি করে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, কি মান্যতের, কি মানার ইচ্ছা তাদের ছিল। এখন পীর সাহেবের পীর সাহেব, দাদা পীর কতবার ধরে মদ খাওয়া, মদ হারাম, মদ হারাম বলছে, হচ্ছে হচ্ছে না তো, হচ্ছে না। কেন জানেন? আমাদের কিছু আছে মানুষ, আমি এর মধ্যে একটা কথা বলে দিই, যুবক ছেলে উঠবেন না, কি সুন্দর বসে আছেন, এরকম মজলিস পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। বাবু পীর সাহেব তাই বলেন, বাবা আপনি সারা পশ্চিমবাংলা বক্তব্য রাখেন, তো বাঁধগাছার মধ্যে বক্তব্য হয় না। আমি বলি হয় না, তার কারণ আছে, আল্লাহর ওলির মজলিস, আর ওলামার আমাকে ঘিরে সব বসে থাকেন। এসব ওলামা বসে আছেন, সব আলেম বসে আছেন, ওলামারা ঘিরে বসে থাকেন সব। আর আমি আল্লাহকে সুপর্দ করে নিজেকে আল্লাহর ওলির মজলিসে বক্তব্য রাখি। একটা বাইপাস দিচ্ছি আপনাদের কাছ থেকে 5 মিনিট। এখন রাস্তার ধারে একটা ছেলে চুপ করে মুখে হাত দিয়ে চুপ করে বসে আছে, একবারে মুখটা পুরো বাংলার 5, মনে হয় 1 কেজি তেঁতুল খেয়ে আছে। তো চাচা আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আব্দুল্লাহ, তুই মুখটাকে বাংলার 5 করে বসে আছিস একবারে? বলে চাচা সব শেষ। শেষ মানে কি রে? কলকাতায় পাকসার কেসে তো 2টো দোকান, কি বলে ফুলের দোকান একটা, ফলের দোকান একটা, শেষ মানে সব শেষ হয়ে গেছে। বলে কি করে হলো রে? বলে কলকাতায় এই ধর্মতলায় যে রেস খেলা আছে, ওই রেস খেলতে খেলতে আমার সব শেষ, সব শেষ। বউকে মেরে বাপের বাড়ি পাঠিয়ে 20,000 টাকা নিয়ে এসে কাটা কারবার করেছিলাম হাওড়া ব্রিজের নিচে, তাও শেষ। পকেটে যা পয়সা ছিল কদিন খাওয়া হলো, তারপরে চানাচুর আর মুড়ি বাচ্চাদের খাওয়াচ্ছিলাম, তাও শেষ। বউ আজকে খালি ছুটে ছুটে মারতে আসতে, ফাটাকুটি, তোলাউটো, জ্বর কাশি। ছেলের বাপ হয়েছে, তোলাউটো ছেলেদের খাওয়াতে পারো নি তো, বইয়ের গালের ভয়ে, বইয়ের মায়ের ভয়ে রাস্তায় বসে আছে। বলছে কারবার করবি? বলে চাচা কারবার তো করবো, কারবার অনেক দিন এক্সপেন্স আছে আমার, কিন্তু কারবার করবো টাকা কে দেবে? বলে আমি তো বলবে। বলে চাচা তুমি এত ভালো, তোমার তো সবাই নাম বদনাম করে কিরপিন, বলে তুমি কারবার করতে টাকা দেবে? বলে হ্যাঁ তুই চলে আয়, সরাই।
তো কাছে চলে গেছে ভাইবো, চাচা করছে কি পকেট থেকে 200 টাকা বের করে দিচ্ছে, লে কারবার কর। ভাই বলছে চাচা 200 টাকা, এই হাত দিয়ে 16 লাখ টাকা উড়ে গেছে আমার ঘোড়ার পিছনে। 200 টাকা বলে যা বলছিস শোন, এই 200 টাকা নিয়ে যা। আর হাওড়া জেলায় রামচন্দ্রপুর ধুলাসেমেলা বলে একটা জায়গা আছে, ওই ধুলাসেমেলায় যাবি, বেলাটার নিবি 3খানা বেলাটার নিয়ে আসবি, এই কি বলে বাজারের পেছন দিকে গাছের তলায় বসবি। ঠিক আছে, গাছের তলায় বসবো। নিয়ে এসছে, গাছের তলায় বসে আছে। চাচা করছে খদ্দের পাঠিয়েছে, চাচা তখন জোয়ান ছিল, চাচা খদ্দের পাঠিয়েছে। তো কাটিং গ্লাস ছিল, খদ্দেরকে দিচ্ছে, খাচ্ছে, সব শেষ। গুনে দেখছে, ওরে আল্লাহ, 200 টাকার মাল 410 টাকায় বিক্রি হয়েছে। ডবল ইনকাম, ডবল পয়সা, ওরে সর্বনাশ। এসে বলছে চাচা কি লাভ গো, একে কি কারবার বলে গো। তখনই বললাম বে, এই রমাল বিক্রি করেছিস, পানি ঢাললে আরো বেশি হতো। তো রমাল বিক্রি করেছিস, পানি ঢাললে বেশি হতো। যা 200 টাকা বৌমা, 100 টাকা বৌমাকে দে, 300 টাকা ফের চলে যা। তারপর দিনে 300 টাকা, তারপর দিনে 400 টাকা, তারপর দিনে 500 টাকা। আর পারে না সাইকেল নিয়ে, এবার কোত্তা গাড়ি বলবো না, হ্যাঁ যা হরিণ গাড়ি, এই হরিণ গাড়ি নিয়ে ব্যাস একবারে গাড়ি করে এসছে। হাত তো বিশাল ভাবে চলছে, গাছের তলায় বসে। গ্রামে লোক বলছে চাচা ঝমঝম করে পানি হলে পরে সব ভিজে যায়, তুমি এক কাজ কর, টিনের আড়চালা দাও। টিনের আড়চালা হলো, সামনে বেগুনির দোকান, ফুডলির দোকান, বেগুনির দোকান, ফুডলির দোকান, কাঁচা ছোলার দোকান, ঘুগনির দোকান, ডিম সেদ্ধর দোকান, ছোলা ভাজার দোকান, র্যামডাম চলছে। এই হারাম খোরের হারাম খেয়ে 4টে বেটা হয়েছে, এবার কালো চকচকে, গা দিয়ে তেল চুয়ে পড়ছে মোষের মতো, সারা বাজারের মোষের মতো, এবার তেল চুয়ে পড়ছে। যাক, এসে বলছে আব্বা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। এই বাঁশতলায় ঘর আর ভালো লাগছে না, সারা পা পিছলে পড়ে যায় খালি পানি হলে। বলে কি করবো রে, বলে 16 লাখ টাকা দাও, জায়গা দেখেছি রাস্তার ধারে কিনে ঘর করব। ঠিক আছে, 16 লাখ টাকা বাপ তুলে দিয়েছে, জায়গা কেনা হলো, 2 তলা ঘর হলো। ঘর হবার পরে ছেলেগুলো সব ঘরের কাজ হচ্ছে। আর একটা ছেলে বলছে আব্বা এই মানধাতা জামালের পুরনোর কারবার নয়। বলে কি কারবার রে, বলে এখন করে ছেলেরা নতুন জিনিস খেতে শিখেছে, আর ওই পলিথিনের প্যাক তারা খাচ্ছে না। বলে কি খাচ্ছে রে, বলে হুইস্কি ব্র্যান্ডি, ডক্টর ব্র্যান্ডি, অফিসার চয়েস, ব্যাগ পিপার ব্র্যান্ডি। বলে তুমি 6 লাখ টাকা দাও, রাস্তার ধারে জায়গা দেখেছি দোকান করব। রাস্তার ধারে জায়গা হলো, ঘর হলো, দোকান হলো, ফার্নিচার হলো, একবারে ওষুধের শিশি বসানো আছে, হুইস্কি ব্র্যান্ডি, ডক্টর ব্র্যান্ডি, অফিসার চয়েস, ব্যাগ পিপার। ওরে আল্লাহ, তো বেটা বাপ ওদিকে বিক্রি করছে পাঁচন, বেটা বিক্রি করছে নাচন, ব্যাস বিশাল পয়সার মালিক। এদিকে ঘর হয়ে গেছে, এদিকে ঘর হয়ে গেছে, একবারে শাটার টানা, ক্লক সিবেল গেট। ঘর উদ্বোধন হবে, ঘর উদ্বোধনের সময় লোককে দাওয়াত করেছে। লোক এসে দেখছে ঘরের মাথায় লেখা আছে হাজা মিন ফজলে রব্বি। এটা কোরআনের আয়াত শরীফ। হাজা মিন ফজলে রব্বি মানে এটা আল্লাহর দান। শয়তান দূর থেকে বলছে শালা বলে কি রে, মদ বিক্রি করে ঘর করেছে, শালা বলে আল্লাহর দান। যাক, শাটার তুললো, ঘরে ঢুকলো, ঢুকিয়ে দেখে একটা বোকা বাক্স, বাক্সতে ভ্যালভেটের পর্দা, পর্দার উপর একটা চ্যাপটা মতো স্টিলের বাক্স, ওর নাম ভিসিআর ভিসিপি ভিডিও। তার ঠিক ওপরেতে একটা ফটো আছে। ফটোটা কিরকম, হাতে একটা র্যাকেট আছে, গেজি গায়ে দেওয়া, হাফ প্যান্ট পরা, নাম কি সানিয়া মির্জা। সানিয়া মির্জার মাথার উপর লেখা আছে এলাহি ভরসা, আর নিচের দিকে চেয়ে দেখা যাচ্ছে শালা রান ফরসা। আরে হারামির বাচ্চা, তুই সানিয়া মির্জির ফটো রেখেছিস না, তাকে সে ঘরে রাখ, আমার আল্লাহর নামটা কেন লিখে রেখেছিস ওখানে? তুই মদ বিক্রি করে ঘর করছিস, কর, তুই জেনা রাস্তা কর, ওটা কোরআনের আয়াত কাল লিখে রেখেছিস হাজা মিন ফজলে রাব্বি। তুই মদ বিক্রি করে ঘর করেছিস, আল্লাহর রহমতে হয়েছে। এটা চলছে কিরকম জানে, এখন বর্ধমান স্টেশনে রাত হয়ে গেছে, স্টেশনের বাসে উঠেছে, ওঠার পরে দেখতে পাচ্ছে একটা কি বলে আপনার ওই শীতকালে কি মোয়া পাওয়া যায় বলেন তো, জয়নগরের মোয়া। তো জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া। ভাই কত করে ভাই? 3 টাকা জয়নগর। 3 টাকা? বলে হ্যাঁ। এই চিন্তা করছিল একটা জয়নগর মোয়া 10 টাকা দাম, 3 টাকা পাওয়া যাচ্ছে। ভাই ঠিক দিচ্ছ তো? বলে হ্যাঁ ঠিক দিচ্ছি, খেয়ে দেখো।
একটু জয়নগরের মা হাতে দিয়েছে, চেকে দেখে কি খুশবু রে, ইস কি খুশবু রে। 3 প্যাকেট 4 প্যাকেট নিয়েছে, নিয়ে ঘরে গেছে। রাত হয়ে গেছে তো, বউকে বলছে, বউ এই সময় ছেলেরা সব ঘুমিয়ে পড়েছে, তুই 2টো খানা রে, আর কি বাচ্চারা খেতে দেবি না তোকে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। আল খাবিসাতু লিল খাবিসিনা আল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবাত। তুমি যদি খাবিস হও তোমার বিবিটা খাবিস হবে, তুমি তাইয়্যিব হলে তোমার বিবিটা তাইয়্যিবা হবে। ওরে স্বামীর শরীর খারাপ হয়ে গেছে, বিবি তোমারও শরীর খারাপ হবে, তাহলে মনে করে রেখে দাও তোমাদের দাম্পত্য জীবন ঠিক আছে। তো স্বামী রাতের বেলা বিবিকে বলছে, একটা খানা রে, বুঝলে কাল খাবো ঘরে খানা, মোহাব্বতের সঙ্গে বলেছে। তো বিবি করলো কি, একটা বাক্স খুললো, একটা বাক্স খুললো, ও থেকে একটা মোয়া তুললো, গালে ফেললো, ফেলি কি হলো গো, তুই ফেলছিস কেন? জয়নগরের মোয়া। দেখো তোমাকে যেটা চাকিয়েছিল ওটা জয়নগরের মোয়া, বাক্সে লেখা আছে জয়নগরের মোয়া, আর যেটা ভেতরে তোমাকে প্যাকিং করে দিয়েছে না ওটা পচা ভেলিগুড়ের খোয়া, জয়নগরের মোয়া নয়। তা আমাদের মধ্যে সেই রকম আছে, দাড়ি আছে, টুপি আছে, পিরহান আছে। চাচা মদ খাবার ব্যবস্থা করে দিয়ে চলে গেল, চাচা মরে গেছে, এই চাচা মরে গেছে, চাচার ছেলেদের 4টে গাড়ি, 5টা ফোন, চাচা ছেলে ফোন করতেছে, আবিদ হুজুর। আমি বললাম, হ্যাঁ বাবু, আব্বা ইন্তিকাল করেছে, জানাজাটা পড়ে দেবে? হ্যাঁ যাচ্ছে। আব্বা জানাজা পড়তে এসছে, আবিদ আবিদ জানাজা নামাজ পড়ালো, পড়ি হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার আব্দুল্লাহর বাপ তুমি জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিও। আল্লাহ বলছে, হ্যাঁ রে হারামখোর আবিদ, তুই একবার নাজ তুলে দেখলি না ওটা গায় কি বলদ, ওর জন্য তুই দোয়া করছিস আল্লাহ একে তুমি জান্নাত নসিব করে দিও। হ্যাঁ রে আবিদ, ওকে যে জান্নাতে দেবো তুই শালা আবিদকেও সেই জান্নাতে দেবো। ও গ্রামে মদ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে জোয়ান যুবক ছেলেদের, ওকে আমি জান্নাতে দেবো, তুই ওর জন্য দোয়া করছিস, তোকেও জান্নাতে দেবো, যে জান্নাত তোকে দেবো। বাবু সাবধানতা অবলম্বন করতেই হবে। আর একটা কথা বলি, খুব ভালোভাবে নেবেন কথাটা, আল্লাহর সঙ্গে ফাজলামি করতে যাবেন না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, অমাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই ধাপ্পাবাজ ফেরেববাজ, তোমাদের ধাপ্পাবাজির ফেরেববাজির তদবির কিন্তু আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন কোরআনে, অমাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের ধাপ্পাবাজি ফেরেববাজির ওষুধ কিন্তু আমি আল্লাহর কাছে আছে। খুব সাবধানতা অবলম্বন করবেন। মানুষের মাথায় হাত বুলোচ্ছেন বুলুন, কিন্তু আল্লাহর তরফ থেকে সব দেখা যাচ্ছে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, সবকিছু আল্লাহ দেখছেন তুমি কি করছো না করছো। নিজের জীবনটাকে নিষ্পাপ রাখেন, তার কারণ সামনে 4 জনের কাপড়, সাদা কাপড় পরে 4 জনের কাঁধে করে একটা মিছিল কবরস্থানে যায়। পৃথিবীর সব মিছিলই যায়, আপনারও মিছিল যাবে। সিপিএম এর মিছিল, কংগ্রেসের মিছিল, এসইউসিআর মিছিল, বসপার মিছিল, সপার মিছিল, ওটা নয় সপার মিছিল, আরজেডির মিছিল, বিজেডির মিছিল, রানিং মিছিল, তৃণমূল, রেগে যাবেন না। সব মিছিল চলছে, কিন্তু আল্লাহর কসম একদিন না একদিন মিছিল বন্ধ হবে। প্রমাণটা কি? প্রমাণ দিচ্ছি, লিখে রেখে দেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং, মিছিল করেছেন, মিটিং করেছেন, তিনি চলে গেছেন শ্মশানে চলে গেছেন, তার দলটা উঠে চলে গেছে লোক দল, তার মিছিলও বন্ধ, মিটিংও বন্ধ। চন্দ্রশেখর তরুণ তুর্কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী 3 মাসের জন্য ছিলেন, মারা গেছেন, তার দল বন্ধ, মিছিল মিটিং বন্ধ। বাবু জগজীবন রাম ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, মারা গেছেন, তার মিছিল মিটিং বন্ধ সব। জেপি নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, এদের জনতা দল ছিল। মোরারজি দেশাই ভারতবর্ষের 5 বছরের প্রধানমন্ত্রী ছিলেন, মারা গেছেন, তার মিছিল মিটিং সব বন্ধ। এইরকম নেতা নেত্রী মারা যাবে, একদিন একদিন মিছিল মিটিং বন্ধ হবেই, কিছু করার থাকবে না। দোস্ত আমার, তো সব মিছিল বন্ধ হবে, কিন্তু একটা মিছিল চলবে। কোন মিছিল? আপনি ইন্তেকাল করে গেছেন, আপনাকে গোসল দেওয়া হলো, সাদা কাপড় পরানো হলো, 4 জনের কাঁধে করে দোস্ত আমার কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়।
দুনিয়ার মিছিলের স্লোগান হয় ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতারাম, মেরে নেবো, কেটে নেবো, খেয়ে নেবো, নিয়ে নেবো, লুটে নেবো। এই মিছিলের স্লোগান কি হয়? আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, কালমা শাহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্লোগান দিতে দিতে কবরস্থানে যায়, যায় কি যায় না? যায়। আর কবরস্থানে যাবার পরে দুটো স্পেশাল স্লোগান হয়। কি? কবরে শোয়ানো হলো, মুখটা খোলা হচ্ছে, বাইরে থেকে ইমাম সাহেব বলে দিচ্ছে, বল রে, কি বলবে? বিসমিল্লাহ, বিসমিল্লাহ গে ওয়া সাবিলিল্লাহ গে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এখানে বলে কি আপনাদের? বলে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, ওয়া সাবিলিল্লাহ আল্লাহর রাস্তে, ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ মানে রাসূলের মিল্লাতে ছিল, রাসূলের মিল্লাতে শোয়ানো হচ্ছে। এখন প্রশ্ন আসছে, কোথায় রাসূলের মিল্লাতে ছিল? সারা জীবন চেন খুললো, দাঁড়িয়ে সাত করে ছেড়ে দিল, রসুলের মিল্লাতে ছিল। দাঁড়িয়ে পেশাব করলো, রসুলের মিল্লাত। পেশাব করে পানি নিল না, রসুলের মিল্লাত। পশ্চিম দিকে কাবা শরীফের দিকে, নবীর মাজারের দিকে মুখ করে পেশাব করলো, রসুলের মিল্লাত। বাপের গালে চড় মারলো, রসুলের মিল্লাত। মায়ের ঘাট ধাক্কা দিল, রসুলের মিল্লাত। এতিম ভাইপোর মাথায় হাত বুলিয়ে তার সম্পত্তি প্যাটার্ন নামে রেকর্ড করলো, রসুলের মিল্লাত। হেন অন্যায় কাজ নাই যে সে করে না, সব করার পরে যাচ্ছে কবরে, বলছে আলা মিল্লাত রাসূলুল্লাহ। আরে আমরাও তো সেই কথা বলি, যে নবীর নাম নিয়ে তোমাকে কবরে শোয়ানো হবে, সেই নবীকে তুমি নেতা বলে মানো। আর সবাই তোমার নেতা, নেতার নেতা, বিশ্ব নেতা মোস্তফা তোমার নেতা হতে পারলেন না? তিনি তোমার নেতা নন?